হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে নতুন বার্তা দিল ইরান। তেহরান জানিয়েছে শর্ত সাপেক্ষে জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় এখন নির্ধারণ করবে এই গুরুত্বপূর্ণ নৌপথের ভবিষ্যৎ। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া সংকট কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত মিলছে। নতুন এক প্রস্তাবে ইরান জানিয়েছে ওমান অংশ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে হামলার ঝুঁকি ছাড়াই চলার সুযোগ দেওয়া হতে পারে। এই প্রস্তাবটি এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে। তবে এর জন্য একটি শর্ত রয়েছে। নতুন করে সংঘাত এড়াতে একটি চুক্তিতে পৌঁছতে হবে দুই পক্ষকে। বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। শত শত তেলবাহী ট্যাঙ্কার এবং প্রায় 20,000 নাবিক উপসাগরীয় অঞ্চলে আটকে পড়েন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে 8 এপ্রিল থেকে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দেয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুদ্ধ প্রায় শেষের পথে। তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে। সূত্র বলছে, ওমানের জলসীমা দিয়ে জাহাজ চলাচল সহজ করার বিষয়টি ইতোমধ্যে আলোচনায় ছিল। তবে ইরান ওই এলাকায় স্থাপন করা সম্ভাব্য মাইন সরাবে কিনা বা সব ধরনের জাহাজ, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ অনুমতি পাবে কিনা তা এখনও অনিশ্চিত। সাম্প্রতিক সময়ে টোল আরোপ বা কঠোর নিয়ন্ত্রণের যে অবস্থান নিয়েছিল তেহরান, তার তুলনায় এই প্রস্তাব অনেকটাই নমনীয়। এটি দীর্ঘদিনের চলাচল ব্যবস্থাকে পুনরুদ্ধারের প্রথম দৃশ্যমান পদক্ষেপ হতে পারে। মাত্র 34 কিলোমিটার প্রশস্ত এই জলপথটি উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার প্রধান রুট। তাই এখানে যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির বাজারে। 1968 সালে জাতিসংঘের উদ্যোগে গৃহীত দ্বিমুখী নৌপথ ব্যবস্থার মাধ্যমে ইরান ও ওমানের জলসীমা ভাগ করে জাহাজ চলাচলের বর্তমান রুট নির্ধারণ করা হয়েছিল। শাশ্বতী সরকার, নাগরিক।